নওশাদ সিদ্দিকী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন? নওশাদ সিদ্দিকী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা? বন্ধুরা, আজকে আমি এআইকে প্রশ্ন করব, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারবেন? এআই কি উত্তর দিলেন দেখুন এই ভিডিওতে আপনারা। হ্যালো জিমিনাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। বলুন, কি জানতে চান? আপনি কি পীরজাদা নওশাদ সিদ্দিকীকে চেনেন? হ্যাঁ, আমি নওশাদ সিদ্দিকীকে চিনি। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক। আপনি ওনার সম্পর্কে আর কিছু জানতে চান? তার রাজনৈতিক জীবনের শুরুটা কোথা থেকে? নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক জীবন শুরু হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ দলের সাথে। 2021 সালে তিনি এই দলের পক্ষ থেকে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি সংযুক্ত মোর্চার অংশ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওনার সম্পর্কে আরও কিছু জানতে চান? নওশাদ সিদ্দিকীর পরিবার এবং শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত বলেন। নওশাদ সিদ্দিকী পীরজাদা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর চতুর্থ প্রজন্মের একজন। তার পিতা হলেন আলী আকবর সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভ করেছেন। ওনার সম্পর্কে আরও কিছু জানতে চান? তিনি কিভাবে রাজনীতিতে যুক্ত হলেন এবং কোন দলের সঙ্গে যুক্ত? নওশাদ সিদ্দিকী রাজনীতিতে যুক্ত হন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ দলের সাথে। 2021 সালে তিনি এই দলের পক্ষ থেকে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি সংযুক্ত মোর্চার অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওনার সম্পর্কে আরও কিছু জানতে চান? পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর সম্পর্ক কি? পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী হলেন ভাই। আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের প্রতিষ্ঠাতা আর নওশাদ সিদ্দিকী ওই দলেরই একজন বিধায়ক। আপনি ওনাদের সম্পর্কে আর কিছু জানতে চান? নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিভাবে গঠিত হয়েছিল? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠিত হয়েছিল ফুরপুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে। নওশাদ সিদ্দিকী সেই দলের একজন বিধায়ক এবং বর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। দলটি মূলত মুসলিম, আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের অধিকারের কথা বলে। ওনারা রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী এবং বাঙালি জাতীয়তাবাদকে সমর্থন করেন। আপনার আর কিছু জানার আছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে বিভিন্ন মত আছে। কেউ মনে করেন তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেন। আবার কেউ ওনার রাজনৈতিক গুরুত্বকে কম মনে করেন। এ বিষয়ে আপনার কোন নির্দিষ্ট মতামত আছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? আইএসএফ দলের মূল আদর্শ কি এবং নওশাদ সিদ্দিকী কিভাবে তা বাস্তবায়ন করেছেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ একটি রাজনৈতিক দল যার মূল আদর্শের মধ্যে পড়ে সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা এবং সমাজের দুর্বল শ্রেণীগুলির অধিকার রক্ষা। নওশাদ সিদ্দিকী, যিনি এই দলের একজন বিধায়ক, তিনি তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই আদর্শগুলি বাস্তবায়নের চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, তিনি সংখ্যালঘুদের অধিকারের হয়ে সরব হয়েছেন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে অক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? 2021 সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকীর পারফরমেন্স কেমন ছিল? নওশাদ সিদ্দিকী 2021 সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। সংযুক্ত মোর্চার অংশ হিসেবে লড়লেও জোটের অন্যান্য দলগুলি সেভাবে ভালো ফল করতে পারেনি। নওশাদ সিদ্দিকীর জয়ের কারণ হিসেবে বিশেষজ্ঞরা তার নিজের ব্যক্তিত্ব, সংখ্যালঘু ভোট ব্যাংক এবং স্থানীয় নেতৃত্বের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আপনি ওনার নির্বাচনী পারফরমেন্স সম্পর্কে আর কিছু জানতে চান? তিনি কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের হয়ে কথা বলেছেন? নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের বিধানসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের হয়ে কথা বলেন। তিনি মূলত সংখ্যালঘু, দলিত এবং সমাজের দুর্বল শ্রেণীগুলির অধিকারের কথা উত্থাপন করেন। এছাড়াও তিনি নিয়োগ দুর্নীতি, শিক্ষার মানোন্নয়ন, আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং রাজ্যের বিভিন্ন গ্রামীণ সমস্যাগুলিও বিধানসভায় আলোচনায় নিয়ে আসেন। আপনি ওনার কোনো নির্দিষ্ট বক্তব্য সম্পর্কে জানতে চান? সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তিনি কি সমালোচনা করেছেন? নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন। তিনি মূলত রাজ্যের সংখ্যালঘু, দলিত এবং সমাজের দুর্বল শ্রেণীগুলির অধিকার রক্ষার ইস্যুতে সরব হয়েছেন।
এছাড়াও তিনি নিয়োগ দুর্নীতি, শিক্ষার মানোন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্যের বিভিন্ন গ্রামীণ সমস্যাগুলিও বিধানসভায় আলোচনায় নিয়ে এসেছেন। আপনি ওনার কোনো নির্দিষ্ট সমালোচনা সম্পর্কে জানতে চান? নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের ইস্যু নিয়ে কি ঘটেছিল? নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের ইস্যুটি বেশ জটিল। মূলত কিছু রাজনৈতিক মতপার্থক্যের এবং বিক্ষোভকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছিল। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে যে সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান? কেন তাকে নিয়ে এত বিতর্ক হয়েছিল সেই সময়ে? নওশাদ সিদ্দিকীকে নিয়ে বিতর্কের কিছু কারণ আছে। প্রথমত, তিনি একটি নতুন দল গঠন করেছেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন। দ্বিতীয়ত, তার বিভিন্ন মন্তব্য এবং কার্যক্রম অনেক সময় বিতর্কের জন্ম দিয়েছে, যেমন তিনি প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কখনো কখনো শাসক দলের বিরুদ্ধেও সরব হয়েছেন। এই কারণেই তাকে নিয়ে এত বিতর্ক হয়েছিল। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? তার রাজনৈতিক বক্তব্যগুলো কেন তরুণদের মধ্যে এত জনপ্রিয়? নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক বক্তব্য তরুণদের মধ্যে জনপ্রিয় হওয়ার কারণ হতে পারে তার স্পষ্টবাদিতা। তিনি যে বিষয়গুলি উত্থাপন করেন সেগুলি তরুণদের ওপরেও প্রভাব ফেলে। এছাড়া তিনি যে ভাষায় কথা বলেন তা তরুণদের কাছে বেশি গ্রহণযোগ্য হতে পারে। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট মতামত আছে? বিরোধী দলগুলো নওশাদ সিদ্দিকীকে নিয়ে কি বলে? বিরোধী দলগুলো নওশাদ সিদ্দিকীকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেয়। যেমন তৃণমূল কংগ্রেসের অভিযোগ করে যে তিনি রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন এবং কখনো কখনো বিজেপির সাথে তার যোগসূত্রেরও অভিযোগ তোলা হয়। অন্যদিকে কংগ্রেস এবং সিপিএমের কিছু নেতা নওশাদের গ্রেফতারির প্রতিবাদ করে জানান যে গণতান্ত্রিকভাবে বিক্ষোভ দেখানোর অধিকার প্রত্যেকেরই রয়েছে। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? সামাজিক মাধ্যমে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তার কারণ কি? নওশাদ সিদ্দিকীর সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার কারণগুলি হল স্পষ্টবাদিতা। তিনি সরাসরি এবং স্পষ্টভাবে রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলি উত্থাপন করেন। 2. তরুণদের প্রতিনিধিত্ব। বহু তরুণ মনে করেন যে নওশাদ তাদের সমস্যা এবং চিন্তাভাবনাকে প্রতিফলিত করেন। 3. সোশ্যাল মিডিয়ার ব্যবহার। তিনি নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে তার মতামত এবং কার্যক্রমগুলি প্রকাশ করেন, যা তাকে তরুণ প্রজন্মের সাথে যুক্ত থাকতে সাহায্য করে। এই কারণগুলির ফলে তিনি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? নওশাদ সিদ্দিকী ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ভূমিকা নিতে চান? নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা নিতে পারেন। তিনি তার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আরও শক্তিশালী করতে চাইছেন এবং আগামী নির্বাচনগুলিতে আরও বেশি সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। এছাড়াও তিনি সামাজিক বিভিন্ন বিষয়ে সরব থেকে এবং রাজনৈতিক বক্তব্য প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করতে চাইছেন। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে? তিনি মুসলিম সমাজের উন্নয়নকে কি পদক্ষেপ নিচ্ছেন? নওশাদ সিদ্দিকী মুসলিম সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। যেমন তিনি বিধানসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলি উত্থাপন করেছেন এবং তাদের জন্য সরকারি প্রকল্পগুলির যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি মুসলিম সমাজের শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যও কাজ করেছেন। এ বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? তরুণ সমাজের জন্য তিনি কি বার্তা দেন? নওশাদ সিদ্দিকী তরুণ সমাজের জন্য বিভিন্ন সময় নানা বার্তা দিয়েছেন। তিনি তরুণদেরকে পড়াশোনায় মন দিতে এবং সমাজের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং তরুণদেরকেও এর প্রতিবাদ করার আহ্বান জানান। এছাড়াও তিনি তরুণদেরকে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন। এ বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? ভবিষ্যতে আইএসএফ দলের লক্ষ্য কি? ভবিষ্যতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ দলের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করা। তারা বৃহত্তর জনভিত্তি গড়ে তুলতে চাইছে এবং আগামী নির্বাচনগুলিতে আরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এছাড়াও তারা মুসলিম, দলিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অধিকার রক্ষার কোয়েশ্চেনজে সক্রিয় থাকতে চায়। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? নওশাদ সিদ্দিকী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন? নওশাদ সিদ্দিকী ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা তা নির্ভর করবে তার রাজনৈতিক ট্র্যাজেক্টরি, দলের শক্তি এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উপর। রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মত পোষণ করেন। কেউ কেউ মনে করেন যে তার মধ্যে সম্ভাবনা রয়েছে, আবার কেউ কেউ মনে করেন যে পথটি অনুচ নিচু। এই বিষয়ে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ভবিষ্যতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে,
নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করবেন। আপনার দিনটি শুভ হোক।